এই দিনে আপনি আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। আপনার ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই সুখবরের দিনে আমরা ওনাকে নিয়ে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এই কামনা করে আসেন আমরা আজকে তারেক রহমান সাহেব খুব সুন্দর ভাষায় বলেছেন, ওনার মায়ের পক্ষে বলেছেন, জানাজা দাঁড়িয়ে আমরা যা বলি আমার মায়ের কে ক্ষমা করবেন, এটা একটা ইতিবাচক দিক। আসেন আমরা দেশমাতা খালেদা যে মানুষ ছিলেন, উনি আমাদের মাঝে ছিলেন, উনি অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে আজকে মৃত্যুর দিকে চলে গেছেন। আমরা ওনাকে ফিরে পাবো না। উনি যে আদর্শ রেখে গেছেন, উনি যে ন্যায়পন্থ রেখে গেছেন, সত্য রেখে গেছেন, দেশের প্রতি যে দরদ রেখে গেছেন, আসেন আমরা সেগুলাকে যেন বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে পারি। যে যেখানে থাকি, যে যদল করি, আসেন দেশমাতা খালেদা জিয়া আজকে প্রমাণ করে গেছেন উনি বাংলাদেশের সকল দলের রাজনীতি ঊর্ধ্বে। আজকে দেখেন সকল রাজনৈতিক দলের নেতারা দেশমাতা খালেদা জিয়ার জানাজায় আসছেন। এবং আপনি একটু আগে বললেন শেখ হাসিনা নাকি শোক বার্তা পাঠিয়েছেন, তার মানে কেউ বাকি থাকলেন না, সবাই দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হয়েছেন, কিন্তু শোক এটাকে আপনার চেয়েছেন। একটা উপহাস মনে হয় না? শেখ হাসিনা ওনাকে শোকবার্তা, শেখ হাসিনা তো 2 বছর আগেই বলেছে যে উনি মরে 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 তো না, এরকম বলেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে। এই লন্ডনে আমার বসেই বিষয়, বলেছে। আমার বিষয়টা সেটা না, সেটা অন্য আলোচনা হতে পারে, কিন্তু আমি বলছি যে দেশমাতা খালেদা জিয়ার প্রতি সবাই নতি স্বীকার করেছেন, ওনার কাছে শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। কাজে আজকে উনি জাতীয় নেতা, 1 নম্বর নেতা। আপনি যেটা ধ্রুবতারা বলেছেন, আজকে সেখানে বাংলাদেশের রাজনীতিতে উনি সত্যি একটি ধ্রুবতারা ছিলেন। উনি সত্যি, কারণ ধ্রুবতারা দুইটা হয় না, ধ্রুবতারা তো দুইটা আসে না। কাজে উনি বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা ছিলেন, সময়ের কালের প্রেক্ষাপটে উনি ছিলেন। উনি আজকে আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছেন, কিন্তু উনি প্রমাণ করে গেছেন উনি বাংলাদেশের সকল মানুষের নেতা। আসেন এখানে এই ঐক্যবোধ ধরে রাখি, একতা ধরে রাখি, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সামনে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের একতা সবচেয়ে বেশি প্রয়োজন। আসেন আমরা যে যেখানে থাকি সবকিছু নিয়ে বিতর্ক না করে, সবকিছু নিয়ে নিজের মতামতকে জাহির না করে, আসেন আমরা কিছু কিছু বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করি। সেইগুলোকে আমরা কিভাবে ধারণ করতে পারি, কিভাবে প্রতিপালন করতে পারি, কিভাবে দেশটাকে সামনে দিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে দেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, এই ব্যাপারে আমরা আসেন সবাই খোলামেলা আলোচনা করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবার শেষে বলতে চাই, দেশটা তো আমাদের, এই বাংলাদেশটা আমাদেরই গড়তে হবে। আমাদের নেতা ছিলেন দেশমাতা খালেদা জিয়া, আগামীতে আবার নতুন নেতা তৈরি হবে, তারেক রহমান যদি ওনার চলাফেরা করতে পারেন আমরা ওনাকে ফলো করব। উনি যদি দেশকে ভালো পথে নিয়ে যেতে পারেন অবশ্যই আমরা ওনার সেই ভালো ফলনটা তো আমরা পাবো। কাজে সবাই মিলে মিশে আসেন দেশটাকে কেমনে আগে নিতে যেতে পারি, যে যেখানে আছি না, যার যেখানে যে অবস্থান আছে সেখান থেকে আসে দেশের জন্য, জনগণের জন্য কন্ট্রিবিউট করি, জনগণের কল্যাণে কাজ করি, ইনশাল্লাহ বাংলাদেশ সামনে আগাবে। দেশমাতা খালেদা জিয়া আমাদের সকল কিছুর জন্য ধ্রুবতারা হয়ে থাকবে, সকল কিছুর জন্য আমাদের উৎসাহ উদ্দীপনার পয়েন্ট হিসেবে থাকবে। আমাদের পিছনে একটি ওনাকে আমাদের তাড়িত করবে যেন আমাদের মানুষের মঙ্গল করি, মানুষের কল্যাণ করি। আমাদের খেয়াল রাখতে হবে এখন থেকে, দেশমাতা খালেদা জিয়া যেখানে থাকুন না কেন আমার দিকে খেয়াল রাখবেন। ওনার স্বপ্ন বাস্তবায়িত হলেই উনি খুশি হবেন। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা তখনই স্পষ্ট হবে, তখনই হবে যখন আমরা ওনার মতের পক্ষে, ওনার উন্নতি যে চিন্তা দেয়া গেছে সেগুলো আমরা কাজ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে যারা আলোচক ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো, আগামীতে আরো কথা বলবো ইনশাল্লাহ। হাসিনা আপা আমাদেরকে সে সুযোগ দিবেন, ইনশাল্লাহ আমরা আরো খোলামেলা আরো অনেক কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ব্রিগেডিয়ার জিয়াউল হাসান, 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আমি বলবো যে আজকে আসলে মনটা তো এমনিতেই খুব খারাপ, আসলে কয়েকদিন থেকেই খারাপ, ওনার অসুস্থর ব্যাপারটা পর থেকেই আসলে খারাপ ছিল। আজকে যখন চলে গেল এবং তারপরে তার যে অবস্থা আমরা দেখলাম, যে আল্লাহ আসলে যাকে সম্মান দেয় কেউ তাকে ঠেকায় রাখতে পারে না। তো ম্যাডাম জিয়া কিন্তু সবসময় অত্যন্ত সম্মানী একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন, দলের নেত্রী ছিলেন, তার বাইরেও আরেকটা তার পরিচয় ছিল, তিনি একজন সেনাপ্রধানের স্ত্রী ছিলেন। তিনি আমাদের কাছে অত্যন্ত সম্মানের ছিলেন, অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন। ওনার ব্যক্তিগত গুণাবলী আসলে আলোচনার সাহস আমার নেই। শুধু এইটুকু বলবো যে উনি ছিলেন দেশপ্রেমের প্রতীক, দেশের মানুষকে ভালোবাসার প্রতীক, দেশের মাটিকে ভালোবাসার প্রতীক। এবং আজকে জনগণ
লাখো লাখো জনগণ যে এই জানাজায় শরিক হয়ে তার যে ভালোবাসার প্রতি সম্মান দেখিয়েছে, এই জন্য আসলে খুবই ভালো লাগছে এবং খারাপ লাগছে যে ওনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে নাই। ভবিষ্যতে ভুল পথে কেউ গেলে তাকে সঠিক পথে আনার যে কাজটি উনি করতেন এক বাক্যে এক কথায়, সেইটি বলার আর কেউ থাকলো না। তো ওনার যদি এই কথাগুলি সবাই মনে রাখেন যে দেশ এবং মানুষ এবং মাটি, এই তিনটা জিনিসকে মনে রেখে রাজনীতি যদি কেউ করে তাহলে আমি নিশ্চিত তারা সঠিক পথে এগোবে। এবং আমি চাই যে বিএনপির যে নেতৃত্ব, আগামী নেতৃত্ব যেন প্রেসিডেন্ট জিয়ার সততাকে তাদের পুঁজি করে, দেশপ্রেমকে পুঁজি করে এবং দেশের মানুষকে পুঁজি করে। এই তিনটা পুঁজি যদি তারা মনে রাখতে পারে এবং মানুষের অধিকারকে মানে দেওয়ার যে পদ্ধতি সেটার পরিবর্তন প্রয়োজন। এবং আমরা এখন এমন একটা যুগে আছি যে আমাদের খুবই শিক্ষিত নেতৃত্ব দরকার সমস্ত ক্ষেত্রে, যারা এই সমস্ত দেশে পৃথিবীতে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগোতে পারবে। এই সমস্ত পুরনো ধাঁচের লাঠিয়াল বাহিনী দিয়ে আর এই ধরনের রাজনীতি চলবে না। এইটা যদি তারেক রহমান সাহেব বুঝিয়ে দিতে পারেন, আমার মনে হয় উনি এটাই হবে তার সঠিক কাজ। এবং এখানে